মাদল কাঁধে তুলে নিলেন এবং মাদল বাজিয়ে এগোচ্ছেন নিচে। জগন্নাথ, এটা কি মাদল? মাদল বাজাবে। আপনি মাদল বাজাতে বেশ অভ্যস্ত মনে হচ্ছে। আমি আদিবাসীদের সঙ্গেই মানুষ হয়েছি, যে পাড়ায় থাকি আর পাড়াতে প্রচুর আদিবাসী আছে, তাই ছোটবেলায় খেলাধুলা, আদিবাসী প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা, এদের সঙ্গে কাজ, মাঠের কাজ, সব কাজে আমি পারদর্শী। মাদল বাজাতাম ছোটবেলাতে। মাদল বাজিয়েই এগোবেন এখন। লোক সংস্কৃতির ছাপ দেখছি, ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য নিয়ে আপনার সঙ্গে এগোচ্ছেন। এখানে কি এই এলাকা কি মানে জনজাতি ভোটারদের এলাকা? অবশ্যই এটা আমাদের আয়োজন করা হয়েছে। আমাদের যে আদিবাসী অর্থাৎ এসটি মোর্চা, জনজাতি মোর্চা, তাদের নিয়েই করা হয়েছে। তারা আমাদের সঙ্গে এর আগেও দেখেছি যত আদিবাসী বুথ আছে, ট্রাইবাল বুথ আছে, সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন পদ্ম ফুলে আমাদের প্রার্থী জিতেছে। আর সর্বোপরি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর পর আদিবাসীরা বুঝেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হচ্ছে আদিবাসীদের উন্নয়ন করতে পারে। কারণ তাদের জন্যই ঘরের ব্যবস্থা করলেও রাজ্য সরকার তারা কাটমানি দেওয়ার মতো অবস্থায় আর্থিকভাবে নেই বলে ঘর পায়নি। তাই আগামী দিন রাজ্য সরকারের পতন ঘটলে সবচাইতে উপকৃত হবে আদিবাসী সমাজ। তারা বিনা কাটমানিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। আর তারা দরিদ্র মানুষ যারা ওই 3 কোটি ফলস 100 দিনের কাজের যে কার্ড, জব কার্ড করে সেই কার্ডের বিনিময়ে কাজ না করে টাকা তুলছে, এরা শ্রমজীবী মানুষ, কাজ করে টাকা নেবে এবং ঘরে ঘরে কাজ পাবে আদিবাসীরা। তাই মমতা ব্যানার্জির সরকারের পতনের জন্য নদিয়া জেলার রানাঘাটের আদিবাসী সমাজ আজ সংঘবদ্ধ। তাই তারা আজকে আমাকে সম্বর্ধনা বলতে গেলে অগ্রিম দিচ্ছে। বিজয় সম্বর্ধনার মতো মিছিল করে সমস্ত আদিবাসী সমাজ। আপনার পাশে একজন স্থানীয় বিজেপি নেতা হাঁটছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারী আপনার পাশে হাঁটছেন। এখানে কার চেহারা আমি তার ড্যামি নিয়ে যাচ্ছি না, আসলে তার তো ভোট নাই। ও দুদিন পরে আমাদের পেছনে ঘুরবে, সাধারণ ভোটার হয়ে ঘুরতে হবে। তৃণমূল থাকবে না পশ্চিমবাংলায়। বলুন, ওর রাজনীতিতে এসে দাঁড়িয়ে রাখছে আর আমরা কলেজ লাইফ থেকে দাঁড়িয়ে রাখি, তাহলে ওর দাড়িটা আগে কাটতে হবে। কিন্তু যা চেহারা ছবি দেখা যাচ্ছে এবং যেরকম হাইট, যেরকম দাড়ি, তাতে মনে হচ্ছে মুকুটমণি অধিকারী নিজেই আপনার হয়ে প্রচারে নেমে পড়েছেন। লোককে বিভ্রান্ত করার জন্য ওকে পাশে নেননি তো? না, বিভ্রান্ত করার কিছু নেই, এখানে তৃণমূলের কোনো ভোটই নেই। পথসভা শেষ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। পথসভার চেহারা কি হয়েছিল সেই ছবি আমরা দেখালাম। ছোটখাটো জনসভাই বলা চলে। একেবারে সকাল থেকে আজ সন্ধে হয়ে গেল, এখন প্রায় 7টা বাজে। সারা দিন জগন্নাথ দা আমরা আপনার সঙ্গে ঘুরলাম এবং এই সন্ধেতেও এসে কর্মী সমর্থকদের যা উৎসাহ উদ্দীপনা দেখছি, তাতে রানাঘাটে আপনি যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাকে কঠিন করে তুলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জগন্নাথ দা, একটা জিনিস, একটা যেন মিল খুঁজে পাচ্ছি আপনাদের যারা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বলছেন 2-0 করেছি, এবার 3-0 করব। মানে উনি প্রথমে খড়গপুর সদরের বিধায়ক হন, তারপরের বার ভোটে দাঁড়ান মেদিনীপুর লোকসভা থেকে, সেখানেও জেতেন।
এবং তারপরের বার এবার আবার দুর্গাপুর বর্ধমান থেকে দাঁড়িয়েছেন, উনি বলছেন 3-0 হবে। আপনার ক্ষেত্রে অনেকটা তাই, প্রথমে আপনি রানাঘাট লোকসভা থেকে যেতেন, তারপরে শান্তিপুর বিধানসভা থেকে যেতেন, আবার এবার রানাঘাট লোকসভা থেকে দাঁড়িয়েছেন। আপনিও কি 3-0 করার চ্যালেঞ্জ ছুটছেন? দেখুন, এটা তো আমি আরও বাড়িয়ে বলবো কীরকম। দেখুন, আমি যেমন লোকসভায় গৌহারাধারী ইতিহাস তৈরি করে জিতেছি বাংলার সমভূমিতে, আবার যখন আমি বিধায়ক হই, আমি যে এলাকায় সংগঠন করেছি 8-0-তে আমি জিতিয়েছি। ব্যাপক ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতবই। জগন্নাথ সরকার বললেন ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব, এবং জগন্নাথ সরকারের মিছিল থেকে, পথসভা থেকে এবং প্রত্যেকটা কর্মসূচি থেকে একটাই স্লোগান উঠছে যে এবার মোদিজি 400 পার আর জগন্নাথ সরকার 4 লাখ পার, মানে 4 লাখেরও বেশি ব্যবধানে তিনি এবার জিতবেন। এই চ্যালেঞ্জ জগন্নাথ বাবু বারবারই ছুড়ে দিচ্ছেন, তার অনুগামীরা, বিজেপির কর্মী সমর্থকরাও এই স্লোগান বারবার তুলছেন। এই স্লোগান শেষ পর্যন্ত সার্থকতা পায় কিনা তার জবাব পাওয়া যাবে 4 জুন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, রানাঘাট। জগন্নাথ সরকার নিজে একটা মাদল কাঁধে তুলে নিলেন এবং মাদল বাজিয়ে এগোচ্ছেন নিচে। জগন্নাথ, এটা কি মাদল? মাদল বাজাবে। আপনি মাদল বাজাতে বেশ অভ্যস্ত মনে হচ্ছে। আমি আদিবাসীদের সঙ্গেই মানুষ হয়েছি, যে পাড়ায় থাকি আর পাড়াতে প্রচুর আদিবাসী আছে, তাই ছোটোবেলায় খেলাধুলা, আদিবাসী প্রাইমারি স্কুলে আমার পড়াশোনা, এদের সঙ্গে কাজ, মাঠের কাজ, সব কাজে আমি পারদর্শী। মাদল বাজাতাম ছোটোবেলাতে। মাদল বাজিয়েই এগোবেন এখন? লোক সংস্কৃতির ছাপ দেখছি, ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্য নিয়ে আপনার সঙ্গে এগোচ্ছেন। এখানে কি এই এলাকা কি মানে জনজাতি ভোটারদের এলাকা? অবশ্যই এটা আমাদের আয়োজন করা হয়েছে। আমাদের যে আদিবাসী অর্থাৎ এসটি মোর্চা, জনজাতি মোর্চা, তাদের নিয়েই করা হয়েছে। তারা আমাদের সঙ্গে এর আগেও দেখেছি যত আদিবাসী বুথ আছে, ট্রাইবাল বুথ আছে, সেখানে ভারতীয় জনতা পার্টির সমর্থন পদ্ম ফুলে আমাদের প্রার্থী জিতেছে। আর সর্বোপরি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি বানানোর পর আদিবাসীরা বুঝেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার হচ্ছে আদিবাসীদের উন্নয়ন করতে পারে, কারণ তাদের জন্যই ঘরের ব্যবস্থা করলেও রাজ্য সরকার তারা কাটমানি দেওয়ার মতো অবস্থায় আর্থিকভাবে নেই বলে ঘর পায়নি। তাই আগামী দিন রাজ্য সরকারের পতন ঘটলে সবচাইতে উপকৃত হবে আদিবাসী সমাজ। তারা বিনা কাটমানিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে। আর তারা দরিদ্র মানুষ যারা ওই 3 কোটি ফলস 100 দিনের কাজের যে কার্ড, জব কার্ড করে সেই কার্ডের বিনিময়ে কাজ না করে টাকা তুলছে, এরা শ্রমজীবী মানুষ, কাজ করে টাকা নেবে এবং ঘরে ঘরে কাজ পাবে আদিবাসীরা। তাই মমতা ব্যানার্জির সরকারের পতনের জন্য নদিয়া জেলার রানাঘাটের আদিবাসী সমাজ আজ সংঘবদ্ধ। তাই তারা আজকে আমাকে সম্বর্ধনা বলতে গেলে অগ্রিম দিচ্ছে, বিজয় সম্বর্ধনার মতো মিছিল করে সমস্ত আদিবাসী সমাজ। আপনার পাশে একজন স্থানীয় বিজেপি নেতা হাঁটছেন, দূর থেকে দেখে মনে হচ্ছে যে মুকুটমণি অধিকারী আপনার পাশে হাঁটছেন। এখানে কার চেহারা আমি তার ড্যামি নিয়ে যাচ্ছি না, আসলে তার তো ভোট নাই। ও দুদিন পরে আমাদের পেছনে ঘুরবে, সাধারণ ভোটার হয়ে ঘুরতে হবে। তৃণমূল থাকবে না পশ্চিমবাংলায়। ওর দাড়িটা কাটতে হবে, আমার দাড়ি ওর আগের থেকেই আমার দাড়ি। বলুন, ওর
রাজনীতিতে এসে দাঁড়িয়ে রাখছে আর আমরা কলেজ লাইফ থেকে দাঁড়িয়ে রাখি, তাহলে ওর দাড়িটা আগে কাটতে হবে। কিন্তু যা চেহারা ছবি দেখা যাচ্ছে এবং যেরকম হাইট, যেরকম দাড়ি, তাতে মনে হচ্ছে মুকুটমণি অধিকারী নিজেই আপনার হয়ে প্রচারে নেমে পড়েছেন। লোককে বিভ্রান্ত করার জন্য ওকে প্রাসে নেননি তো? না না, বিভ্রান্ত করার কিছু নেই, এখানে তৃণমূলের কোনো ভোটই নেই। এইমাত্র পথসভা শেষ করলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। পথসভার চেহারা কি হয়েছিল সেই ছবি আমরা দেখালাম। ছোটখাটো জনসভাই বলা চলে। একেবারে সকাল থেকে আজ সন্ধে হয়ে গেল, এখন প্রায় 7টা বাজে। সারা দিন জগন্নাথ দা আমরা আপনার সঙ্গে ঘুরলাম এবং এই সন্ধেতেও এসে কর্মী সমর্থকদের যা উৎসাহ উদ্দীপনা দেখছি, তাতে রানাঘাটে আপনি যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইটাকে কঠিন করে তুলেছেন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জগন্নাথ দা, একটা জিনিস, একটা যেন মিল খুঁজে পাচ্ছি আপনাদের যারা যিনি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি বিভিন্ন জায়গায় প্রচারে বলছেন 2-0 করেছি, এবার 3-0 করব। মানে উনি প্রথমে খড়গপুর সদরের বিধায়ক হন, তারপরের বার ভোটে দাঁড়ান মেদিনীপুর লোকসভা থেকে, সেখানেও জেতেন, এবং তারপরের বার এবার আবার দুর্গাপুর বর্ধমান থেকে দাঁড়িয়েছেন। উনি বলছেন 3-0 হবে। আপনার ক্ষেত্রে অনেকটা তাই। প্রথমে আপনি রানাঘাট লোকসভা থেকে জেতেন, তারপরে শান্তিপুর বিধানসভা থেকে জেতেন, আবার এবার রানাঘাট লোকসভা থেকে দাঁড়িয়েছেন। আপনিও কি 3-0 করার চ্যালেঞ্জ ছুটছেন? দেখুন, এটা তো আমি আরও বাড়িয়ে বলবো কীরকম। দেখুন, আমি যেমন লোকসভায় গৌহারাধারী ইতিহাস তৈরি করে জিতেছি বাংলার সমভূমিতে, আবার যখন আমি বিধায়ক হই, আমি যে এলাকায় সংগঠন করেছি 8-0-তে আমি জিতিয়েছি। ব্যাপক ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতবই। জগন্নাথ সরকার বললেন ইতিহাস তৈরি করে আমার নিজের রেকর্ড ব্রেক করে আমি জিতব। এবং জগন্নাথ সরকারের মিছিল থেকে, পথসভা থেকে এবং প্রত্যেকটা কর্মসূচি থেকে একটাই স্লোগান উঠছে যে এবার মোদিজি 400 পার আর জগন্নাথ সরকার 4 লাখ পার, মানে 4 লাখেরও বেশি ব্যবধানে তিনি এবার জিতবেন। এই চ্যালেঞ্জ জগন্নাথ বাবু বারবারই ছুড়ে দিচ্ছেন। তার অনুগামীরা, বিজেপির কর্মী সমর্থকরাও এই স্লোগান বারবার তুলছেন। এই স্লোগান শেষ পর্যন্ত সার্থকতা পায় কিনা তার জবাব পাওয়া যাবে 4 জুন। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, রানাঘাট।